পাহাড় আমার পছন্দের জায়গার মধ্যে অন্যতম। অনেকেই প্রশ্ন করেন, এত জায়গা থাকতে কেন বারবার পাহাড়ে? আর আমি বলি, একবার চোখ মেলে দেখুন তো কেন। I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough, then you wanna hate this. I wanna show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough, then wanna hate this. I wanna show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate. এই রূপ কি অন্য কোথাও পাওয়া সম্ভব? তবে যা দেখছেন তা কেবল শুরু, আসল বিস্ময় তো এখনো বাকি। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে চলতে চলতে দেখা মেলে সহজ সরল মানুষদের আদিম জীবনযাত্রা। তোমরা কি করতেছ? হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? আমাকে খাওয়াবো এগুলো? কোথাও ছেলেদের লাটিম খেলা দেখে নিজের অজান্তেই ফিরে যাবেন শৈশবে। দেখি তোমরা 12 জন আছো, 12 জনে দেখি মারো কাঠটা বেশি করে। দাঁড়াও, তোমরা উঠ। এখন কয়টা আছে? 4টা। একটা গেছে, এই 3টা আছে না, এই লাস্টে দিতে হবে না, এই 2টা শেষ, 3টা শেষ। তুমি ফার্স্ট। এই জায়গাটি রাঙ্গামাটির ঠিক আগে ঘাগড়া হয়ে কাউখালী নামক এক দুর্গম এলাকায়। আপনারা রাঙ্গামাটি গেলে হয়তো আপনি কিছু পরিচিত পাহাড় এবং কৃত্রিম পার্ক দেখবেন, কিন্তু কাউখালীর পরতে পরতে লুকিয়ে আছে এমন সব দৃশ্য যা কেবল কোনো নিপুণ শিল্পীর ক্যানভাসেই মানায়। এখানে ছবি তুললে মনে হবে যেন কোনো কাল্পনিক ব্যাকগ্রাউন্ড। পাহাড়ের এই অমুক প্রেমেই আমরা ছুটে গিয়েছিলাম একদম গভীরে। তবে জায়গাটির নাম শুনেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে যায়েন না, কারণ এর পরতে পরতে লুকিয়ে আছে কিছু সতর্কতা। পুরোটা না শুনলেই বড় বিপদে পড়তে পারে, তাই পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। উপরে পাহাড়ের নিচে খাদের মতো আছে, সেখানে বিভিন্ন চাকমারা বসবাস করতেছে এবং বিভিন্ন ফসল চাষ করতেছে, এবং সেখানে আমরা অনেক চাকমার ঘর দেখতে পাচ্ছি। আমরা এখন সেখানে একদম নিচে যে খাত আছে ওর নামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যায়। আমরা যখন পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে শুরু করলাম, চোখে পড়ল পাহাড়ি পাড়ার কর্মব্যস্ততা। তারা হস্তশিল্পের দারুণ পারদর্শী। রাস্তার ধারে পড়ে থাকা বাঁশ দিয়ে নিপুণ হাতে তৈরি করছে নিত্য প্রয়োজনীয় সব জিনিস। গ্রামের ভেতরে গাড়ি যাওয়ার পথ নেই, তাই বাইক রেখে শুরু হলো আমাদের হাঁটা। শিক্ষার উন্নয়নের জন্য আর এটা তো উপজাতীয় আবাসিক, এখানে তো আর অন্য কেউ এখানে লেখাপড়া করতেছি প্রামাণিক সেক্টর। আপনি কি দায়িত্ব আছেন? না, আমি দায়িত্ব না। এই যে এখানে অনেক ফুল গাছ দেখতে পাচ্ছি, এখানে কিছু চাকমা দেখতে পাচ্ছি, গবাদি পশুদেরকে এরা চড়াচ্ছে। আমরা একদম নিচে আছি, ওই যে উপরে পাহাড়গুলা, এই যে পাহাড়গুলা উপর থেকে যে জায়গাটা দেখালাম একটু আগে ভিডিওর মধ্যে, আমরা সেই জায়গার মধ্যে এখন আসছি। হাঁটতে হাঁটতে দেখা মিলল ঝর্ণা থেকে বয়ে আসা স্বচ্ছ শীতল জলধারা, যেখানে পাহাড়ি শিশুরা জল খেলিতে মত্ত। এখানে যে পানিগুলা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ঝর্ণার পানি। এখানে খুব কাছে একটা ঝর্ণা আছে। জিরিপথ পার হয়ে আমরা যখন আরো ভেতরে প্রবেশ করলাম, তখন সামনে পড়ল পাহাড়িদের ছোট্ট একটি পাড়া। স্থানীয়দের সাথে কথা বলে এক মিক্সড অভিজ্ঞতা হলো। জানতে পারলাম এই এলাকাটি সাধারণত বাঙালিদের জন্য সবসময় নিরাপদ না। এলাকাটি যত সুন্দর, এখানকার পরিস্থিতি ততটাই সংবেদনশীল। কষ্ট হয়েছে কিছু? কাজ হয়েছে?
কি সিগারেটের মতো? সাপ একটু সাবধান রাখবেন যে হুম। পাতা বাতাস শুধু বাতাস একদিকে রাখা কোনো রাখবেন। একদিকে না আছে, এই ভাগ দিয়েও না আছে পাতাতে। আমরা স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে প্রবেশ করি। আমরা তো একটা জন্ম আমার বাপ বেটা আগে এখানকার মানুষ ক্যামেরার সামনে আসতে বেশ দ্বিধাবোধ করে, তবে তাদের সাথে দীর্ঘ সময় আড্ডা দিয়ে বিশ্বাস অর্জনের পর আবার ক্যামেরা চালু করি আমরা। কিন্তু কোনো আগের পুরনো গেইন আছে এখনো। জানতে পারলাম এখানে শূকর পালন করা হয়, তবে বহিরাগতদের প্রবেশ সেখানে অনেকটাই নিষিদ্ধ। অনেক কৌশলে অনুমতি নেওয়ার পর মাত্র কয়েক মিনিটের জন্য গেলাম সেই জায়গায়। আমাদের যাওয়ার অনুমতি দিলেও ভিডিও করার অনুমতি নেই এই জায়গায়, তবে অনুরোধের পর মাত্র কয়েক সেকেন্ডের জন্য ভিডিও করার অনুমতি মিলল। সূর্য ডুবো ডুবো, পাহাড়ের অন্ধকার বেশ দ্রুতই নেমে আসে, আর সন্ধ্যা নামলে এই গভীর এলাকায় পর্যটকদের জন্য মোটেও নিরাপদ নয়। তাই আমরা আমাদের সেফ জোনের দিকে রওনা হলাম। আপনারা যদি এই সৌন্দর্য উপভোগ করতে চান তবে আই লাভ কাউখালী পয়েন্ট পর্যন্ত আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। নিচের পাহাড়ি গ্রামে বা কাঁধে নামাটা সাধারণত পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো এদিকে আসো। কি খাচ্ছ আমি দেখবো, যা এ দেখছো এ ভালো এ আসছে। এদিকে আসো না, তোমার সাথে কথা বলি। তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, বিপুল চাকমা। তো তোমাদের বাসা কি এখানে? তো কোন স্কুলে পড়ো? এটা তো পাবো না, তোমরা কি করতেছো? এদিকে একটু একটু দেখাও, এমনি দেখাবে যে তোমরা ফালাচ্ছ কেন আমাকে বলো, তোমরা ফালাচ্ছ কেন? তোমার নাম কি বলো? সুজন চাকমা। তোমার নাম? তোমাদের বাড়ি কোথায়? এখানে এত দূর কেন আসছো? তো এত দূর থেকে এখানে কি জন্য আসছো? খেলার জন্য? তোমরা কি খাচ্ছ? কি খাচ্ছ? কিসের বিরিয়ানি? কিসের? শুকুরের? ফেরার পথে দেখলাম দিনের কাজ শেষে পাহাড়িদের ঘরে ফেরার সেই চিরায়ত শান্ত দৃশ্য। বাঁশের গিয়া না? না বাঁশের গিয়াগুলা? হ্যাঁ সারাগুলা রান্ডিং হয় আর কি। আচ্ছা, সব মিলিয়ে আজকের যাত্রাটি ছিল একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, অন্যদিকে তেমনই অনন্য এক অভিজ্ঞতা। আমরা যে ওখান থেকে ছবি তোলার সময় ঘর দেখছিলাম, এটা হচ্ছে এটা ঘরটা। এখানে কীভাবে নির্মাণ করছে ঘরটা আমি জানি না, এত জঙ্গলের মধ্যে একদম পাহাড়ের ছাদের মধ্যে। তাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার থেকেও মানে রাত হয়ে যাচ্ছে প্রায়, যার কারণে আমরা চলে যাব। আমরা অনেক আগেই চলে যেতাম, কিন্তু আমরা এখনও এই জায়গাতেই থাকবো, আজকে এখানেই কাটাবো, যার কারণে আমরা এতক্ষণ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই জায়গাতে রয়েছি। এখন আমরা রওনা দিব। প্রকৃতির এই বন সৌন্দর্য যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর অভিযানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Just when I realize you've been shutting me out, I start to reach for the sky and nothing's falling down. Ooh, everybody knows how the story